সাক্ষাৎ করলেন। তিনি হজরত হারুনকে জানালেন, হে আমার ভ্রাতা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবুয়াত দান করেছেন এবং আপনাকে আমার সহযোগী রূপে মনোনীত করেছেন। আর আমাদের প্রতি তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করি। অতপর দুই ভাই ফেরাউনের দরবারের উদ্দেশ্যে একত্রে রওনা হলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেক খেজুর গাছ ছিল। ফেরাউন সেই গাছগুলোর সঙ্গে বাঘ ও সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু তার প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে যখন হজরত মুসা এবং হজরত হারুন সেই দরজার কাছে পৌঁছালেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং তারা মাথা নিচু করে নবীদের প্রতি সালাম ও অভিবাদন জানাতে লাগল। এরপর দুই ভাই ফেরাউনের প্রাসাদের দরজায় গিয়ে দারোয়ানদের বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন রাসূল। তোমাদের বাদশাহ ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে দাও এবং তাকে বলো সে আমাদের সঙ্গে দেখা করুক অথবা আমাদেরকে সরাসরি তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা এই কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে নাকি তোমরা পাগল হয়ে গেছো? আমাদের বাদশাহ নিজেই তো একজন খোদা, তোমরা আবার কোন খোদার কাছ থেকে তার কাছে দাওয়াত নিয়ে এসেছো? এখনই এখান থেকে দূর হও। দারোয়ানরা নানা রকম কটূক্তি এবং তাচ্ছিল্য ভরা কথা বলে তাদেরকে বিদায় দিতে চাইল, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাব ও গম্ভীর এবং ভীতিকর অবস্থা দেখল, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকটে নিয়ে যেতে বাধ্য হলো। নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত হলেন, ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মুসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি তো বহু বছর আমার আশ্রয়ে ছিলে। তার প্রতিদানে আমি তোমার পক্ষ থেকে কি পেলাম? তুমি তো আমার বাবরচি কারুনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। তুমি একেবারে অকৃতজ্ঞ লোক। হজরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছ তা ঠিক। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম এক নিরেট অজ্ঞ এবং অদূরদর্শী ব্যক্তি। তাই তোমাদের ভয়েই আমি মিশর ত্যাগ করেছিলাম। তবে এখন আমার প্রতিপালক আমাকে তার রাসূল রূপে তোমার নিকটে প্রেরণ করেছেন। ফেরাউন তখন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তিনিই সেই মহান সত্তা যিনি আসমান, জমিন এবং এদের মাঝে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা ও পালনকর্তা। তিনিই আমাকে রাসূল করে তোমার কাছে পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন তার সভাসদদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনলে সে কি বলতে চায়? সে দাবি করছে সে কোনো এক প্রভুর পক্ষ থেকে এসেছে। এমনকি সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অধিক জ্ঞানী। আমার তো মনে হয় এ নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে, ওর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং আমাকে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিকটে তার রাসূল রূপে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মুসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে তুলে ধরতে চাও, আর যদি সেই প্রমাণ দিতে ব্যর্থ হও, তবে আমি অবশ্যই তোমাকে বন্দী করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হজরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি তোমার অহংকারপূর্ণ কথাবার্তা পরিত্যাগ করো। তুমি অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেকে খোদা দাবি করছো। এই দাবি থেকে সরে এসো। তুমি একজন সৃষ্টি, অতএব তুমি কখনোই খোদা হতে পারো না। হে ফেরাউনের সভাসদবৃন্দ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট সত্য দিন এবং খাঁটি ধর্ম প্রচারের জন্য তার রাসূল রূপে প্রেরণ করেছেন। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালিমা পাঠ করি, তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পুরস্কার পাব? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি মনে প্রাণে এই কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ঈমান আনো, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 3টি মহান পুরস্কার দান করবেন। তোমাকে তিনি চিরস্থায়ী যৌবন, সারা পৃথিবীতে রাজত্ব এবং দীর্ঘ জীবন দান করবেন। আর এর চেয়েও বড় পুরস্কার হলো কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন। তাই হজরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গে নরম ও উত্তম ভঙ্গিতে কথা বলেছিলেন। পরিশেষে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে যেই কালিমার দাওয়াত দিলাম, তুমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করো।
এই কথা বলে হজরত মুসা ও হজরত হারুন সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। হজরত মুসা বিদায় নেওয়ার পর ফেরাউন তার উজির হামানের দিকে তাকিয়ে বলল, হামান, তুমি তো মুসার কথা শুনলে, এখন বলো তো আমার কি করা উচিত? উজির হামান বলল, জাহাপানা, বহুদিন ধরে আপনি নিজেকে খোদা বলে দাবি করে আসছেন। রাজ্যের মধ্যে বনি ইসরায়েল ছাড়া প্রায় সকলেই আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং পূজা অর্চনাও করে যাচ্ছে। এখন আপনি যদি হঠাৎ করে এই খোদার দাবি থেকে সরে গিয়ে মুসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বিদ্রুপ করবে। তখন রাজ্যে আপনার আর কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার সম্মান ও মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে। অতএব আমার পরামর্শ, আপনি কোনো অবস্থাতেই মুসার কথায় প্রলুব্ধ হয়ে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এই কথায় ফেরাউনের মন তুষ্ট হয়ে গেল, আর সে আবারও পূর্বের মতো কঠোর হয়ে উঠল। পরের দিন হজরত মুসা এবং তার ভাই হজরত হারুন ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। তখন ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, তোমার খোদার কি প্রমাণ আছে? তুমি যে বলো তোমার প্রভু আল্লাহ, তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি যদি তোমার কাছে এমন প্রমাণ পেশ করি যা তুমি নিজ চোখে দেখতে পারো, তবে কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে সেই প্রমাণ পেশ করো, এরপর আমি ভেবে দেখব। তখন হজরত মুসা আলাইহিসসালাম তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা একটি বিশাল ভয়ঙ্কর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই সাপ ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগল। এ দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কে কাঁপতে লাগল এবং বলল, হে মুসা, তুমি কি আমাকে দ্বীনের দিকে ডাকতে এসেছো নাকি আমার প্রাণ নিতে এসেছো? হজরত মুসা আলাইহিসসালাম উত্তরে বললেন, আমি তোমাকে হত্যা করতে আসিনি, বরং আমি তোমাকে আল্লাহর একত্বের পথে আহ্বান জানাতে এসেছি। এরপর তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন কিছুটা স্বস্তি অনুভব করে আবার সিংহাসনে বসে পড়ল। এরপর হজরত মুসা আলাইহিসসালাম তার হাত বগলের নিচে রাখলেন এবং পুনরায় বের করলেন। তখন তার পবিত্র হস্ত থেকে একটি অপার্থিব শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। এটি এমন আলো যার দীপ্তিতে সূর্যের তেজ নিষ্প্রভ হয়ে গেল। কারো চোখে সেই আলো পড়লে চোখ জ্বলসে যাওয়ার উপক্রম হতো। ফেরাউন চিৎকার করে উঠল, হে মুসা, দয়া করে তোমার এই আলো নিভিয়ে দাও, না হলে আমরা সকলেই অন্ধ হয়ে যাব। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আবার তার হস্ত মোবারক বগলের নিচে রাখলেন এবং সঙ্গে সঙ্গে সেই আলো নিভে গেল। এই সব মুজেজা দেখে ফেরাউনের মনে ঈমানের আলো উদিত হতে লাগল। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছা করল। কিন্তু তখন তার প্রধান উজির হামান তাকে সাবধান করে বলল, জাহাপনা, মুসা এক দক্ষ জাদুকর, তার এই কৌশলে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার রাজ্যে মুসার মতো এমনকি তার থেকেও বড় জাদুকর রয়েছে। আমরা চাইলে তাদের দিয়ে মুসাকে পরাজিত করতে পারি। হামানের কথায় ফেরাউনের সাহস ফিরে এলো এবং তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। তখন হজরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর আছে। তুমি যদি তাদের পরাজিত করতে পারো তবে আমি তোমার প্রভুর ওপর ঈমান আনব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তবে তাই হোক। তুমি বলো, কখন তোমার জাদুকরদের সঙ্গে আমার প্রতিযোগিতা হবে? ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে। যেদিন বহু মানুষ একত্রিত হবে সেদিনই আমার জাদুকরেরা তোমার সঙ্গে প্রতিযোগিতা করবে। হজরত মুসা আলাইহিসসালাম সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তবে সেই দিনই হবে আমাদের প্রতিযোগিতা। এই কথা বলে হজরত মুসা এবং হজরত হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর ফেরাউন সারা দেশে লোক পাঠিয়ে দিল জাদুকরদের একত্র করার জন্য। কিছুদিনের মধ্যেই 4000 দক্ষ জাদুকর রাজধানীতে একত্রিত হলো। ফেরাউন মনে করল এই সব জাদুকরদের মাধ্যমেই মুসাকে নিশ্চয়ই পরাজিত করা যাবে। অতঃপর জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন বলল, হে জাদুকরগণ, আমি প্রায় 300 বছর ধরে তোমাদের লালন পালন করে এসেছি, কিন্তু ব্যক্তিগত কোনো দরকারে তোমাদের কখনো ডাকিনি। আজ আমার সামনে এক কঠিন বিপদ এসে দাঁড়িয়েছে। অতএব এই বিপদ থেকে উত্তরণ করা আমার জন্য অত্যন্ত জরুরি। তোমরা সবাই তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমি মুক্তি পাই। নিশ্চয়ই তোমরা মুসার কথা শুনেছ, সে একজন বড় জাদুকর। তবে আমি বিশ্বাস করি তোমাদের জাদুর সামনে তার কেরামতি কিছুই না।
যদি তোমরা তাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাদের এমন পুরস্কার দেব যা তোমরা কখনো কল্পনাও করনি। জাদুকরেরা একসঙ্গে বলল, জাহাপনা, আপনি চিন্তা করবেন না, মুসার জাদু আমাদের কৌশলের সামনে কিছুই না, আমরা তাকে পরাজিত করবই, আপনি নিশ্চিন্ত থাকুন, সাফল্য আপনারই হবে। নির্ধারিত তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুকর একটি সুবিশাল ও প্রশস্ত ময়দানে উপস্থিত হল। সেই মাঠে উপস্থিত হল দেশের সর্বস্তরের মানুষ। সবাই দেখতে আসছে কে জয়ী হয় আর কে পরাজিত হয়। ময়দানে হাজারো মানুষের ভিড়ে চারিদিক গমগম করতে লাগল। এমন সময় হজরত মুসা আলাইহিসসালাম হাতে তার লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন। ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামান সহ অন্যান্য সভাসদ পূর্ব থেকেই সিংহাসনের আসনে বসেছিলেন। মুসা এবং জাদুকরেরা মুখোমুখি দাঁড়ালো। তখন জাদুকরেরা বলল, হে মুসা, তুমি কি আগে তোমার কেরামতি দেখাবে নাকি আমরা আগে আমাদের জাদু প্রদর্শন করব? তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তোমরাই আগে শুরু করো। তখন জাদুকরেরা কিছু রশি এবং লাঠি মাটিতে রাখল। একটু নাড়াচাড়া করতেই সেগুলো অসংখ্য সাপ ও বিচ্ছুতে রূপান্তরিত হয়ে গেল। ময়দান জুড়ে সেই সাপ বিচ্ছুগুলো ছুটাছুটি করতে লাগলো। দর্শকরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। কেউ কেউ পালাতে চাইল, কেউ ভয়ে স্তব্ধ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জাদুকরেরা তাদের এই জাদু দেখে আত্মতৃপ্তিতে গর্বিত হয়ে বলল, হে মুসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেছো? এবার তুমি তোমার কেরামতি দেখাও। তখন হজরত মুসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তেই সেই লাঠি একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং চারিদিকে ছড়িয়ে থাকা জাদুকরদের বানানো সাপ বিচ্ছুগুলো গিলে ফেলতে শুরু করলো। একে একে সব ভ্রান্ত জাদু খেয়ে সেই অজগরটি গোটা ময়দান পরিষ্কার করে ফেলল। মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এরপর জাদুকরেরা পূর্বের চেয়েও আরও ভয়াবহ এবং মারাত্মক কিছু সাপ বানিয়ে ময়দানে ছেড়ে দিল। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের সেই অজগর সাপ সেগুলো একে একে গিলে ফেলতে লাগলো। এ অভাবনীয় দৃশ্য দেখে জাদুকরেরা হতভম্ব হয়ে পড়ল। তাদের কাছে আর কিছুই করার ছিল না। অজগরটির ক্ষুধা যেন শেষ হবার নয়। এবার সে আরও উগ্র এবং ভয়ানক রূপ ধারণ করল। খাবার না পেয়ে সেই সাপটি সোজা ফেরাউনের দিকে ধাবিত হতে লাগল। এ দৃশ্য দেখে ফেরাউন ভয় পেয়ে তার সিংহাসন থেকে লাফিয়ে উঠে প্রাণ বাঁচাতে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগল। ময়দানে উপস্থিত হাজার হাজার দর্শক আতঙ্কে চিৎকার করতে করতে যে যার দিকে পারল ছুটতে শুরু করল। চারিদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো, হে মুসা, তোমার লাঠিখানা তুমি আবার তুলে নাও, না হলে এই সাপটি সব মানুষকে গিলে ফেলবে। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেয়ে সেই অজগর সাপটির গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তা পূর্বের মতোই একটি সাধারণ লাঠিতে পরিণত হয়ে গেল। জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারল হজরত মুসা আলাইহিসসালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদুবিদ্যায় তাদের ছিল অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা। তারা স্পষ্ট উপলব্ধি করল এ কোনো মানবিক কৌশল নয়, বরং এ এক আসমানি শক্তির প্রকাশ। তারা নিশ্চিত হল হজরত মুসা আলাইহিসসালাম নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী। অতঃপর তাদের অন্তর পরিবর্তিত হয়ে গেল। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনল এবং সিজদায় লুটিয়ে পড়ল। তাদের দেখাদেখি অনেক সাধারণ মানুষও হজরত মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করল। ফেরাউন যখন দেখল জাদুকরেরা হজরত মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগল। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাবো। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হজরত মুসা আলাইহিসসালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে